সুপ্রিম কোর্টে সাংবাদিকদের অবাধ প্রবেশের অধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম LRF। 12 আগস্ট বুধবার বেলা 12টায় সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানুষকে তথ্য জানানোর অধিকার থেকে কর্মসূচিতে অংশ নেন সম্পাদক পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DIUZ-এর নেতারা। সম্পাদক পরিষদ সভাপতি বলেন, আদালতের কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে মানুষকে জানানোর অধিকার সমুন্নত রাখার কথা থাকলেও হাইকোর্টের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব মানুষকে তথ্য জানানোর অধিকার থেকে বঞ্চিত করছে। সেজন্য নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। এখন আদালতের কার্যক্রম পত্রপত্রিকার মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে মানুষকে জানানোর অধিকার আরও বেশি সমুন্নত হওয়ার কথা ছিল। সেইখানে আমরা লক্ষ্য করছি যে হাইকোর্টের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব বাংলাদেশের এই মানুষকে তথ্য জানানোর অধিকার থেকে বৈচারিক যে ন্যায়পরায়ণতা সেটা স্বচ্ছভাবে হচ্ছে কিনা বা হলে কীরকম হচ্ছে সেইটা জানানোর অধিকার থেকে বঞ্চিত করছে। যেই বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষকে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেইটা সমুন্নত করবার অধিকার দেওয়া হয়েছে, সেই বিচার বিভাগ নিজে যদি সেই অধিকারকে লঙ্ঘন করে, এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। এই প্রধান বিচারপতির মাধ্যমেই আমাদের বাক স্বাধীনতা, আমাদের লেখার স্বাধীনতা, আমাদের বলার স্বাধীনতা আরও সুদৃঢ় হবে, সেই ব্যবস্থা উনি করে দেবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশ না করতে দিলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন ল রিপোর্টার্স ফোরামের সভাপতি। আপনি যদি আমাদেরকে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টে ঢুকতে না দেন, তাহলে আমরা সারা দেশের সমগ্র সাংবাদিকদেরকে নিয়ে, ঢাকা শহরের সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে, সম্পাদক পরিষদ, নওয়াব এবং আমাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা আপিলেট ডিভিশনে, এটা একটি সাংবিধানিক অধিকার, সে অধিকার পাওয়ার জন্য আমরা পিসফুলি আমরা আপিলেট ডিভিশনে প্রবেশ করব। যদি আপনি আমাদেরকে বাধ্য করেন তাহলে আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি সামনে আরো দিব। আমাদের সংবিধান বলছে জনগণের জানার অধিকারকে সংকুচিত করতে পারবে না, বন্ধ করতে পারবে না, দরজা বন্ধ করে কোনো বিচার করা যাবে না। আপনারা ব্যক্তি বা বাস্তব অর্থে আপনারা দেখবেন শুধু সাংবাদিক না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো বিচার প্রার্থীও প্রবেশ করতে পারে না। এখন যেটা হচ্ছে, আমি বলবো একটা জনগণকে আড়ালে রেখে একটা বিচার হচ্ছে, দরজা বন্ধ করে দিয়ে বিচার করাটা সঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, অবিলম্বে এই যেটা বিচারিক কোনো আদেশ না, এটা কোনো প্রশাসনিক আদেশ না, একটি মৌখিক বেআইনি আদেশ, সেটা অবিলম্বে প্রত্যাহার করার জন্য, আমাদের অধিকার, জনগণের অধিকার রক্ষার জন্য আমরা একদিন ঢাকার সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে সুশৃঙ্খলভাবে বসে যাব। গত 7 জানুয়ারি 2026 থেকে আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। ফলে পেশাগত দায়িত্ব পালন, বিচার প্রক্রিয়ার পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহে বাধার সম্মুখীন হচ্ছেন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা। এতে বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও জনগণের তথ্য জানার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন তারা। তাই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সুপ্রিম কোর্টের সব এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবি জানান সাংবাদিকরা। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।